প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাতে আসলাম সিম গাছ কীভাবে লাগাতে হয় এবং সিম গাছ লাগানোর সময় সিম গাছের গোড়ায় কী কী দিয়ে লাগালে আপনার সিম গাছ অতি তাড়াতাড়ি বড় হবে। তো প্রিয় দর্শক শ্রোতা আমি দেখাচ্ছি এটা মূলত সিম গাছ এবং এগুলো লাগানোর জন্য যে উপাদানগুলো আমি নিয়ে এসেছি। আমি প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে জৈব সার মিশ্রিত মাটি, একদম ঝরঝরে মাটি, এবং এর পাশে যে কালোটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গোবরের ফামস। এটা মিক্সার করব দুইটার সাথে, গোবরের ফামস প্লাস জৈব সার। আর এর সাথে যে এটা তৃতীয় আমার উপাদান রয়েছে এটা হচ্ছে এই যে একটু দিক জম করেন, এগুলো কিন্তু একদম খোল, এগুলো সরিষার দানা খোল, অর্থাৎ সরিষা থেকে ভাঙ্গে যে বর্জ্যটুকু আমরা পেয়ে থাকি এটা হচ্ছে খোল। আমি এগুলোর সাথে এগুলো মিক্সার করব। এই তিনটি উপাদান একসাথে মিক্সার করে কিন্তু আমি গাছ লাগাবো। এবার জানেন এখন বর্ষাকাল, এই সময়। আর অবশ্যই একটা কথা মনে রাখবেন যে গোবরগুলো দেওয়া হবে, এই গোবরগুলো যেন কাঁচা গোবর না হয়, তাহলে কিন্তু আপনার সিমের গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। সবসময় চেষ্টা করবেন যে এই সময় গোবরের ফামুস, এই আপনার খোলের গুঁড়ো, এগুলো দিলে অতি তাড়াতাড়ি এবং অল্প দিনে আপনার গাছগুলো কিন্তু বেড়ে উঠবে এবং গাছগুলো দেখতেও কিন্তু অনেকটাই একদম কালচে কালারে মনে হবে। এগুলো আমি মিক্সার করলাম খোলের সাথে। এগুলো একটু পানি পেলেই কিন্তু একদম নরম হয়ে যাবে, কাজে ভয়ের কোনো কারণ নাই। আপনারা চাইলে কিন্তু বাড়িতে এই খোলগুলো আরও গুঁড়ো করে নিতে পারেন। আমারগুলো একটু শক্তই রয়েছে, আমি আরও কিছু দিলাম। এখন আমার এগুলো মিক্সার করা আপাতত শেষ। তো এখন আমি দেখাচ্ছি যে জায়গাটা লাগাবো। এই যে এখানে মূলত আমি আগেই এগুলো পরিষ্কার করে রেখেছি যে জায়গাটা আমি লাগাবো। এখানকার মাটি কিন্তু ঝরঝরে, তো আমি এই মাটি রাখবো না, এই মাটি পাশে আমি উঠাই দিচ্ছি। এই মাটি আমি পাশে উঠাই দিচ্ছি, কেননা আমি এখানে জৈব সার মিশ্রিত মাটি, গোবরে ফামুস এবং খোল, এই তিনটে উপাদানের সমান আমি গাড়বো। তো আমি দেখাচ্ছি, প্রথমে আমি এগুলো দিলাম, এগুলো কিছু নিচে দিলাম, এখানে আবার কিছু খোল আমি গুঁড়ো করে দিলাম। এগুলো পানি পাওয়া মাত্রই কিন্তু গলে যাবে। আমি পুরো মাটি কিন্তু এই জৈব সার মিশ্রিত মাটি দিলাম। এখন আমার গাছ, তবে একটি কথা তো মনে রাখবেন যে এখন বর্ষাকাল, ঘন ঘন বৃষ্টি হচ্ছে, আর যেখানে গাছ লাগান না কেন অবশ্যই জায়গাটা যেন একটু উঁচু থাকে, নইলে গাছের গোড়া পানি বাজলে কিন্তু গাছ মারা যাবে। এই যে আমি এইভাবে গাছ দিয়ে দিলাম। এই যে গাছ দেওয়া শেষ। এখন আবার আমি গাছের গোড়ায় এগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই যে জৈব সারগুলো পুরো গাছের গোড়ায় ভালোভাবে দিলাম, সুন্দরভাবে দিয়ে দিলাম। আপনারা যতগুলো গাছ লাগাইবেন অবশ্যই একটু কষ্ট হলেও প্রত্যেকটা গাছের গোড়ায় এভাবে দিয়ে দিবেন, যেন গাছটা সতেজ হয়, ভালো হয়। আর খোল সাথে দিলে কিন্তু গাছের চেহারা অনেকটা সুন্দর হবে। এইভাবে দিয়ে দেওয়া হলো বেশ। এবং এই যে এখানকার যে মাটিটা, পূর্বে মাটিটা ছিল, এগুলো আপনারা এইভাবে বেঁধে দিবেন। আর গাছ লাগাবেন কিভাবে, তো অবশ্যই এগুলো গাছ যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন তারা কিন্তু 5 হাত পর পর, অর্থাৎ 5 শতক জমিতে সেই 5 হাত পর পর হিসেবে যা লাগে সেভাবে আপনার দিতে হবে। আমার এই গাছ আপাতত শেষ, তো আমি এই গাছে গোড়ায় এখন হালকা একটু পানি দিব। বেশি পানি দেওয়া যাবে না, বর্ষাকাল, এমনিতে বৃষ্টি হচ্ছে ঘন ঘন, শুধু হালকা একটু পানি দিব, এই জন্যই যেন গাছের শিকড়টা যেন বেরিয়ে আসে রাতের মধ্যে, এই জন্য হালকা একটু পানি দিলাম, হালকা একটু পানি দিলাম। এই যে
প্রিয় দর্শক, আমি একটি গাছ লাগিয়ে আপনাদের দেখাই দিলাম। সেম পদ্ধতিতে আপনি কিন্তু লাগাবেন। আমি আরও বেশ কয়েকটি গাছ লাগাবো, সেম একই পদ্ধতিতে লাগাবো। তো প্রিয় দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সুজন এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।